এটা না বলার কারণে আজকে রমজান মাসে মানুষ মারা গেলে আমাদের দেশে খানা রান্না করা হয়, এলান করা হয়, লোক মারা গেছে মেহমানরা খেয়ে যাবে। এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নেই। এটা আমি বলছি, মন থাকতে আমাকে দাওয়াত দিও না, প্রয়োজন নেই, বাড়িতে থাকবো। কিন্তু আমাদের মতো দায়ী আমরা আলেমরা যদি আপনাদের সামনে হকটা না বলতে পারি, আপনার পরিবর্তন আসবে কি করে? যেমন আমাদের দেশে কাজ করছে, কোনো জ্ঞানগম্য নেই মাথার। আমাদের দেশের মেয়েদের ফতোয়া জানেন কি? আজান দিলে মাথায় কাপড় দিতে হয়। জিজ্ঞেস করুন কোন হাদিসে পেলি? ওর দাদির হাদিস না হলে ওর নানির হাদিস, আমাদের মৌলবীদের হাদিস নয়। আর হাদিস কুরআন নয়, বুখারী তিরমিজি আবু দাউদের হাদিস নয়। হাদিসটা হচ্ছে দাদির না হলে নানির। আজান দিলে মাথায় কাপড় দিবি, বাকি নামাজ পড়ার প্রয়োজন নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মাথায় কাপড়টা আমার মায়েরা, আজান শুধু নয়, সব সময় তোমার মাথায় কাপড় থাকবে, মাথা ঢাকা থাকবে। এটা ইসলাম। যদি বলেন, অনেকজন কমেন্টে লেখে, হুজুর আপনার বিবি কি করে? এই ইয়াসিন এই কথাটা বলছে বুক ফুলিয়ে, জানবেন সে আমল করে। এই জলসাটা শুধু শ্যামগঞ্জের লোক শুনেনি, এই ইউটিউবে যাচ্ছে, আমার গ্রামের আমার এলাকার সব লোক শুনবে। ঠিক কি না কথা বলে? কালকে শুনবে। কেউ গিয়ে আপনাদিকে চ্যালেঞ্জ দিলাম, আমার থানার নাম হচ্ছে গলসি থানা, কেউ যদি প্রমাণ করে দেন ইয়াসিন সাহেবের বউ, ইয়াসিন সাহেবের মা, শওকত সাহেবের স্ত্রী কোনো দোকানে বসে একটা রুমাল কিনেছে, তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কেউ যদি প্রমাণ দিতে পারে, মোটেই নয়। আমাকে বহুজন দাওয়াত দেয়, হুজুর জলসায় আসছেন, একবার ভাবিকে নিয়ে আসবেন। ভাবিটা ক্যাবে? বউলিয়ে ঘরা স্বভাব তো আমাদের নাই, আমাদের বাপ বেটা নেই, কার আছে জানি না। আমাকে যে বলে, আমি বলি ওই বই আমি পড়িনি, ওই বই আমি পড়িনি, ওই বই আমার পড়া হয়নি, আমার জীবনে আমি পড়িনি। যদি বলে যে না, আমার স্ত্রী বলে না আমি ঘুরতে যাব, তাহলে তাকে একবারই ঘুরতে যেতে হবে তার বাপের বাড়িতে, আমার ঘরে আর থাকা যাবে না। এটা হচ্ছে আমার মাসলা। যদি বলেন তাইলে তো আপনি আপনার বিবির ওপরে অত্যাচার করছেন। যে কোনো শিক্ষিত লোককে বলছি, আপনি আপনার বিবিকে দাওয়াত দিলাম, আপনার বিবিকে নিয়ে আমার মাদ্রাসায় আসুন, আপনি মাদ্রাসায় থাকবেন, আপনার বিবি আমার বাড়িতে থাকবে। যে আমার বিবিকে পার্সোনাল জিজ্ঞেস করবে, ইয়াসিন সাহেব আপনার সঙ্গে কি ব্যবহার করে, আপনি খুশি আছেন না দুঃখে আছেন, কোথাও নিয়ে যায় না, বেরুতে দেয় না। হাতে গুনা কবার বাপের ঘর গেছে, 16 বৎসর বিয়ে হয়েছে, হাতে গুনা 3 থেকে 4 বার আমার সাথে গেছে, আমার সাথে ফিরে এসছে, কাজ মিটিয়ে রাত কাটাই। তো জিজ্ঞেস করবেন নিশ্চয়ই, তাইলে ইয়াসিন সাহেব অত্যাচার করে নিজের বিবির ওপরে। আশা করি যারা নিজেদের বিবিকে বাজারে ঘুরায়, অনেকজন আবার এখন তো বোরকা পরে স্কুটি চালাচ্ছে বউকে। আমি কোনো এক রাজ্যে বায়ান করতে গিয়েছিলাম, অন্য রাজ্যে। আমাকে কি নিষেধ করছে জানেন? হুজুর এখানকার মেয়েরা না একটু স্ট্যান্ডার্ড, বাজারে ফাজারে ঘুরে বেড়ায়, স্টাইল করে, ওইসব নিয়ে বলবেন না। আমি বললাম না, আমি ড্যান্স করব, বুগি বুগি ড্যান্স করব স্টেজে, বায়ান করে কি করব? শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে আলেমদের গলাকে টিপে ধরা হবে, হক কথা বলতে দেওয়া হবে না। সত্য বিলুপ্ত হয়ে যাবে আর মিথ্যা প্রকাশ পাবে। কিছু কিছু মৌলবীর মুখকে বন্ধ করা হবে, সমাজের পাপ দেখার পরও বলবে এটা বলবেন না, আর ওই পাপটা আম হবে। আমি বলেছি আমার মতো মৌলবীকে জীবনে দাওয়াত করবে না, তওবা ইস্তেগফার করে লাও। আমি আল্লাহর কসম না বলে অন্যায়টা থাকতে পারবো না। আমার জীবন, আমার কলার ধরার ক্ষমতা কেউ নেই। আপনার শ্যামগঞ্জের লোক যদি বলেন এগুলো বলবেন না, আমার গাড়ি রেডি আছে, নাম্বার চাপবো, পালাবো। ঠিক কিনা কথা বলে? কিন্তু ইমাম বললে ইমামের চাকরি চলে যায়। বললেন কেন এ কথা?
কিন্তু আপনারা ইয়াসিন বললে বলছেন হক কথা বলেছে। এই কথাটা ইমাম সাহেব চার্জ করলে ইমামের চাকরি থাকে না, ইমাম সাহেব গাঁজা নিয়ে বললে ইমামের চাকরি থাকে না, লটারি নিয়ে বললে ইমামের চাকরি থাকে না, সুদ নিয়ে বললে ইমামের পেছনে লাগে। কষ্টের বিষয় তো এটাই। আজকে যারা বলছে, আমার কাছে কয়েকটা মেসেজ এসছে, ইমামরা 500 টাকার জন্য বিক্রি হয়ে গেছে। কলকাতায় চটি চাটতে গেছিল, ওই হারামখোর দিকে বলতে চাই, ইমাম দিকে কলকাতায় যেতে হতো না তো, যদি তোর মসজিদে 20,000 বেতন দিচ্ছিস, সব থেকে বড় নেমক হারাম তু। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কে রাগ করবে জানি না, কার গায়ে লাগবে জানি না। ইমামরা গেছে তোমাদের চরিত্রের কারণে, ইমামরা গেছে তোমাদের কারণে বাধ্য হয়ে। না তাদের পরিবারের দিকে তাকিয়েছ, না তাদের বেতনের দিকে তাকিয়েছ। ইমামরা চটি চাটা হয়ে গেছে, আর মাস্টাররা না পড়িয়ে লকডাউন ভোর বেতন নিয়েছে। তার বিরুদ্ধে একটা লোকও মুখ খুলে নাই। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। একটা লোক